আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও দফায় দফায় হামলা চলছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব ইরানের শিরিক বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, হরমুজে একাধিক অনওয়ে ড্রোন ভূপাতিত। ইরানের দক্ষিণ অঞ্চলে শিরিক বন্দরের কাছে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ গভীর রাতে। দেশটির দক্ষিণ অঞ্চলে শিরিক বন্দরের আশপাশে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে ইরানের রাষ্ট্র টেলিভিশনের বরাতে নিশ্চিত করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালী অতিক্রমকারী ব্যালিস্টিক জাহাজগুলোর উপর হামলার উদ্দেশ্যে একাধিক একমুখী বা অনওয়ে ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। এরপর জানাবো ইরান মার্কিন সমঝোতা 14 দফা খসড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে হবে চূড়ান্ত চুক্তি। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত 14 দফা সমঝোতা স্মারকের নতুন বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র। এতে 60 দিনে চূড়ান্ত আলোচনার সময় ইরানের $24 বিলিয়ন স্থগিত সম্পদ মুক্তির প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ ইরানের তাসনিম নিউজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই চুক্তি অনুযায়ী ইরানের এই $24 বিলিয়ন সম্পদ ফেরত দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, যা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অধীনে এতদিন ধরে নিয়ন্ত্রণ করে রেখেছিল যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা চুক্তি হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার পর তারা নতুন করে এই যুদ্ধ থামিয়ে তারা মূলত নতুন করে এমন কিছু করতে চাইছে যেটা দেখে আসলে আমরা সবাই হতচকিত যে যুক্তরাষ্ট্র এতদিন ধরে আমাদের সঙ্গে এই ধরনের কার্যক্রম করলো, তারা এখন আমাদের সঙ্গে যুদ্ধবিরতি করতে মরিয়া হয়ে উঠেছে। এবারে জানাবো ইসরায়েলি সেনার এক গুলিতে আহত 3, প্রাণ গেল 7 মাস বয়সী বাচ্চার। হেব্রনে আত্মীয়র বাড়ি থেকে ফেরার পথে এক ফিলিস্তিনি পরিবারের গাড়িতে গুলি চালায় এক দখলদার সেনা। সেই সেনার গুলিতে ফিলিস্তিনি পরিবারের 3 সদস্য আহত হয়েছে এবং 7 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এবং সর্বশেষ জানাবো নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বিএনপির যুবদল নেতাসহ গ্রেপ্তার 2। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে বিএনপির যুবদলের এক নেতাসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। উপজেলার জামপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহীদ 40 ও সহযোগী শাইন মিয়া 38। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। জানা গেছে যে উপজেলা জামপুর ইউনিয়নের শিরাব এলাকায় ভুক্তভোগী নারী তার স্বামী সন্তান নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। গত 10 জুন বিকাল 5:30টার দিকে রান্নাঘরে কাজ করা অবস্থায় মোহাম্মদ শহীদ ও সহযোগী শাইন মিয়া তার মুখ চেপে ধরে সন্তানদের ভয়ভীতি দেখিয়ে পাশের একটি ভবনের নিচতলায় নিয়ে যায় এবং তার হাত পা বেঁধে তাকে সারা রাত 2 জন মিলে ধর্ষণ করে সকালবেলা তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এই ঘটনায় পরে তার স্বামী কর্মস্থল থেকে বাড়িতে এসে তার স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে সকালবেলা তার স্ত্রী বাসায় ফেরার পর এই ঘটনা জানতে পারেন তিনি। এই ঘটনায় বিএনপির এই সন্ত্রাসী বদমাইশদেরকে আটক করেছে পুলিশের সদস্যরা। তবে বিএনপির এই সন্ত্রাসীদের আটক করলে হবে কি, তারা আবার 2 দিন পর ছাড়া পেয়ে যাবে। এমনিতেই সারা দেশ জুড়ে এমন ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনাগুলো ঘটার পর কোনো বিচার হয় না। এটি হচ্ছে বর্তমান বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার
মূল্যবান মতামত বন্ধুদেরকেও জানিয়ে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টের মাধ্যমে সারা বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি সবার মাঝে ছড়িয়ে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন এই গুরুত্বপূর্ণ তাজা আপডেট। এবারে বিস্তারিত। ইরানের শিরিক বন্দরে ব্যাপক বিস্ফোরণ, হরমুজে একাধিক ওয়ানওয়ে ড্রোন ভূপাতিত। ইরানের দক্ষিণ অঞ্চলের শিরিক বন্দরের কাছে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ রাতে। দেশটির দক্ষিণ অঞ্চলে শিরিক বন্দরের আশপাশে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে ইরানীয় রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে নিশ্চিত করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালী অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলার উদ্দেশ্যে একাধিক একমুখী বা ওয়ানওয়ে ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। আজ গভীর রাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায় যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার উদ্দেশ্যে একাধিক আত্মঘাতী ড্রোন পাঠিয়েছিল ইরান। মার্কিন বাহিনী একটি ড্রোন ভূপাতিত করেছে এবং প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। সেন্টকম আরও উল্লেখ করেছে যে আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পথ সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যতই বলুক না কেন তাদের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালী নেই। হরমুজ প্রণালী মূলত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরাই তারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়েছে। এর ফলে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা আসলে একরকম ধরাশায়ী হয়ে গেছে। তারা এখন চাইলেও ইরানের সঙ্গে কোনোভাবে পেরে উঠতে পারছে না। নতুন করে নতুন হামলায়, ভয়াবহ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র চরমভাবে ধসে পড়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গড়ে তুলতে পারছে না। অবস্থায় যুক্তরাষ্ট্র পুরোপুরি আসলে ধরাশায়ী হয়ে গেছে ইরানের হাতে। ইরানের কার্যক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র দিশেহারা হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র তারা আসলে ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। এর ফলে যুক্তরাষ্ট্র শুরু থেকেই তারা ইরানের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গড়ে তুলতে না পেরে বরং তারা দিশেহারা হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এখন সারা পৃথিবীতে নিজেদেরকে মহাশক্তিশালী বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে তাদের কোমর ভেঙে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় যুক্তরাষ্ট্র আসলে মধ্যপ্রাচ্যে একরকম ফাঁদে পড়েছে। তাই উপায়ন্তর না দেখে তারা মূলত এই যুদ্ধবিরতি করার মধ্য দিয়ে তারা যে ধরনের কার্যক্রমগুলো চালাতে শুরু করেছে সেটি আসলে সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে। 14 দফা খসড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে হবে চূড়ান্ত চুক্তি। ইরান মার্কিন সমঝোতা নিয়ে নতুন বার্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত 14 দফা সমঝোতা স্মারকে নতুন বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র। এতে 60 দিনের চূড়ান্ত আলোচনার সময় ইরানের $24 বিলিয়ন স্থগিত সম্পদ চুক্তির প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে। আজ ইরানের 14 দফা খসড়া প্রস্তাব নিয়ে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। সূত্রটির দাবি অনুযায়ী খসড়াটি নিম্নলিখিত 14টি বিষয় রয়েছে। 1. লেবাননের সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী ও তাৎক্ষণিক সমাপ্তি করতে হবে। 2. যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন এর অঙ্গীকার। 30 দিনের মধ্যে নৌ অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। 4. ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি। 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় চালু করা যা ইরানের ব্যবস্থায় পরিচালিত হবে। 6. তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের উপর নিষেধাজ্ঞা স্থগিত করা। ইরানের আর্থিক সম্পদে পূর্ণ প্রবেশাধিকার। 7. যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পক্ষ থেকে কমপক্ষে $300 বিলিয়ন পুনর্গঠন পরিকল্পনা। 8. পারমাণবিক ইস্যুতে মার্কিন জাতিসংঘ IAEA সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে 60 দিনের আলোচনা। 9. NPT এর অধীনে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা। 10. আলোচনার সময় নতুন সেনা মোতায়েন বা নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে না যুক্তরাষ্ট্র। 11. 60 দিনের আলোচনার সময় ইরানের $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ ফেরত দিবে যুক্তরাষ্ট্র। 12. চুক্তি বাস্তবায়নে তদারকির জন্য একটি পর্যবেক্ষক ব্যবস্থা গঠন। চূড়ান্ত চুক্তির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে অনুমোদন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন বিষয় নিয়ে আসলে একসঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস
আরাগচি জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করেছে ইরান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শত্রুতা কার্যক্রম নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা একটি সমঝোতার পথে পৌঁছাতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি আসলে যেভাবে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন সেখান থেকে ইরানের সঙ্গে তার একটি যুদ্ধবিরতির কথাবার্তা নিয়ে আলোচনা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে শুরু থেকে যে ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়েছে সেগুলো আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। ফলে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে আসলে কোনো কিছুই করতে পারছে না, পুরোপুরি তারা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সমঝোতা চুক্তি হচ্ছে সেটি আসলে যদি না হয় ভবিষ্যতে, তাহলে আরও বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতি মধ্য পড়তে পারে যুক্তরাষ্ট্র আসলে তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে যে কার্যক্রমগুলো চালিয়েছিল, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলাকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছে। যুক্তরাষ্ট্র আসলে চাইলে ইরানের বিরুদ্ধে আসলে বড় ধরনের কোনো কার্যক্রম চালাতে পারছে না, কারণ যুক্তরাষ্ট্র তারা নিজেরাই ধরাশায়ী হয়েছে। ইরান পৃথিবীর মাঝে এমন কিছু দেখিয়ে দিয়েছে যেটা দেখে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা তারা ইরানের সঙ্গে যুদ্ধ করা তো থাক দূরের কথা, বরং ইরানের সঙ্গে এখন তারা সমঝোতায় যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা মূলত এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে নিজেদেরই ক্ষতি করছে। যুক্তরাষ্ট্র শুরু থেকে কিন্তু চাইলে ইরানের সঙ্গে শত্রুতা না করে বরং তারা বন্ধুর মতো একটি সম্পর্ক রাখতে পারত। ইসরায়েলি সেনার এক গুলিতে আহত ৩, প্রাণ গেল ৭ মাস বয়সী অসীম আসের। হেব্রনে আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় ফিলিস্তিনি পরিবারের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় গুলিতে আহত ৩, প্রাণ গেল ৭ মাস বয়সী ছোট শিশুর। এই ঘটনায় এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে এই জায়নবাদী সন্ত্রাসীরা তাদের কাছে কোনো মানবতার মূল্য নেই, কারণ তারা আসলে যেভাবে কার্যক্রমগুলো চালাচ্ছে, মুসলিমদের উপর তারা যেভাবে আক্রমণ অব্যাহত রেখেছে, এই আক্রমণের ফলে মূলত সারা বিশ্ব জুড়েই এক ভয়াবহ ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এদের জায়নবাদীদের এই বিপর্যয়কর পরিস্থিতি থেকে মুসলিম বিশ্বকে বাঁচাতে হলে এখনই মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে কাজ করতে হবে। যদি তারা যুক্তরাষ্ট্র এবং দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো মোকাবেলা করতে না পারে, ভবিষ্যতে মুসলিম রাষ্ট্রগুলোর জন্য আরও ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতি অপেক্ষা করছে। মুসলিমরা তারা শুরুতে মনে করেছিল যে এই যুদ্ধে তারা হয়তো খুব সহজেই ভালো কিছু করতে পারবে, কিন্তু যখন দীর্ঘমেয়াদী কোনো সমস্যা এসে থামলো, তখন দেখা গেল যে মুসলিমরা মূলত সারা বিশ্বের বুকে সবথেকে অসহায় জাতি, কারণ তারা নিজেরা নিজেদের সঙ্গে সব সময় যুদ্ধ বিগ্রহ নিয়ে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রাচ্যের যে মুসলিম রাষ্ট্রগুলি রয়েছে তারা দলে দলে বিভক্ত। তারা যদি এক থাকতো তাহলে হয়তো জায়নবাদীরা মুসলিমদের উপরে এভাবে আক্রমণ করার কোনো সাহস পেত না। তাই এখনই মুসলিম রাষ্ট্রগুলোর যারা শাসক রয়েছেন তারা যদি এখনো নিজেদের ভুল বুঝতে না পারেন, ভবিষ্যতে অপেক্ষা করুন যে মুসলিমদের জন্য আরও ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে, যেখানে মুসলিমরা তারা মূলত নিজেরাই চরম বিপর্যয়ের মুখে পড়তে চলেছে। কারণ মুসলিমরা এই মুহূর্তে সব থেকে এক অবহেলিত জাতিতে তারা পরিণত হয়েছে। নিজেরা নিজেদের মধ্যে হানাহানি মারামারি এমন কোনো বিষয় নেই যেটি মুসলিমরা আসলে না করছে। সুতরাং এই মুসলিমদেরকে এই সব জায়গা থেকে যখনই মুসলিমরা বেরিয়ে আসতে পারবে, সেদিনই ইসলামের বিজয় সুনিশ্চিত হবে। তাই আমরা বলতে চাই, মুসলিম হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব অবশ্যই আমাদের পালন করতে হবে।